সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার অনেক ভালোবাসা এবং প্রীতি নাও। আশা করছি তোমরা ভালো আছো। আমরা আজকে শিখব ক্ষুদে গল্প লিখন, বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের ক্ষুদে গল্প লিখন, যার বরাদ্দকৃত নম্বর 10। এটি একটি রচনামূলক অংশ। আমরা যদি এই ব্যাপারে যত্নশীল হই তাহলে আমরা এই বিষয়টিতে আমরা ভালো করতে পারব। তাহলে আমরা আলোচনায় যাই। ক্ষুদে গল্প লিখন। আমরা জানি যে সব বয়সের সব কালের মানুষ গল্প প্রিয়। আধুনিক যুগে গল্প নিছক কল্পনাশ্রয়ী না হয়ে সেটি বাস্তব ধর্মী হলো। মানুষ শিক্ষায় ও জ্ঞানে যত উন্নত হলো তত সে সমৃদ্ধ হলো। সেক্ষেত্রে সাহিত্য শিল্পে সে দেখতে চাইল বাস্তব জীবনের প্রতিচ্ছবি। ঠিক এই তাগিদেই গল্পের কাহিনী, পরিবেশ, চরিত্র প্রভৃতি উপাদানকে বাস্তবসম্মত করে তুলবার জন্যে তার প্রয়োজনীয়তা দেখা দিল। গল্প যদি বাস্তবযোগ্যতার অধিকারী না হয় তাহলে তা পাঠকের কাছে গ্রহণযোগ্য হয় না। কিন্তু মনে রাখতে হবে যে বাস্তব ঘটনার বিবৃতি কিন্তু গল্প নয়। যেমন আমরা সংবাদপত্রে ঘটনার প্রকাশিত যে ঘটনার বিবৃতি দেখি তা কোনো মতেই গল্প নয়। গল্পের বাস্তবযোগ্যতা বলতে কাহিনীর সাথে কল্পনার মিশ্রণ যে থাকবে না তা নয়, বরং কল্পনার প্রসাধনে প্রলেপে কাহিনী রসোত্তীর্ণ হয়ে তা পাঠকের কাছে চিত্তাকর্ষক ও হৃদয়গ্রাহী হলেই গল্পের সার্থকতা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে শুধু বাস্তবতাকে আমরা নিয়ে গল্প লিখব না, সেখানটায় কল্পনা শক্তিও থাকবে। বিষয় বিন্যাস, প্রকাশভঙ্গি, রূপ ও শিল্পকর্মের বৈশিষ্ট্যের দিক থেকে গল্পকে বড় গল্প, ছোট গল্প এই দুই শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। এসবের মধ্যে ক্ষুদে গল্প হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে রচিত গল্প। খেয়াল করতে হবে যে আমাদের ক্ষুদে গল্পটি হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে রচিত গল্প। আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে যে প্রদত্ত বিষয় সংকেত সূত্র অনুসরণে ক্ষুদে গল্প রচনার ক্ষেত্রে যেসব বিষয় এবং কৌশল খুব সতর্কভাবে আমাদের খেয়াল রাখতে হবে তা হলো: 1. ক্ষুদে গল্প লেখার আগে বিষয় অনুযায়ী কাহিনীটি ভেবে নিয়ে মনের মধ্যে গুছিয়ে নিতে হয়। আমরা যখন ক্ষুদে গল্পটি লিখব, শুরু করব, সেক্ষেত্রে তার বিষয় অনুযায়ী একটি কাহিনী আমরা গুছিয়ে নেব, একটি কাহিনীর ছক আমরা তৈরি করে নেব। বিষয়, সংকেত সূত্র বা কাঠামো অনুসরণ করে গল্পের কাহিনীটা আমরা গড়ব, তৈরি করব। তবে কাহিনীর সূচনা, বিস্তার ও সমাপ্তির মধ্যে ঘটনা বিন্যাস ও ধারাবাহিকতায় যেন সামঞ্জস্য থাকে, আঁটো সংহত বন্ধন যেন গড়ে ওঠে। অর্থাৎ আমরা যে কাহিনীর সূচনা করব এবং তার যে সমাপ্তি, এর মধ্যে যে ঘটনা বিন্যাসটি আমরা ঘটনাকে সাজাবো, তার যে কন্টিনিউটি, ধারাবাহিকতা, তার মধ্যে একটি যৌক্তিক সামঞ্জস্য, একটা মিল যেন থাকে, কোনোভাবেই যেন লাঞ্ছিত না হয় ঘটনা বিন্যাস বা কাহিনীর শুরু থেকে শেষ। 2. গল্পের কাহিনী অনুযায়ী গল্পের নামকরণ করা হয়। এটি হলো শীর্ষনাম বা শিরোনাম।
গল্প লেখার শুরুতেই আমরা গল্পের নামকরণটি লিখতে হয়, এটি একটু বড় করে লিখতে হয়। শিক্ষার্থীদের যে ধরনের গল্প লিখতে হয় তার কাহিনী খুবই ছোট হয়, গল্পের চরিত্র থাকে খুব কম, একটি চরিত্র, দুটি বা তিনটি, এর বেশি চরিত্র থাকে না বা নির্মাণ করা ঠিক না। গল্পের শুরু থেকে পাঠকের মনে একটি কৌতূহল, একটি রহস্য, সেটি যেন আমরা জাগিয়ে তুলতে পারি। তোমরা যখন গল্প লিখবে সেই ক্ষেত্রে পাঠকের মনের মধ্যে একটি রোমাঞ্চ, একটি রহস্য, একটি কৌতূহল, এই বিষয়টির খোরাক দিতে হবে, যাতে পাঠক বা আমাদের পরীক্ষক যেন একটি টান টান উত্তেজনা অনুভব করে, যে পরে কি হয় এই ব্যাপারটির আগ্রহ সৃষ্টি হয়। 5 নম্বর, গল্পের ভাষা হবে সহজ সাবলীল, অনাড়ম্বর। যতটা গল্পের ভাষাটিকে সহজবোধ্য করা যায় তত ভালো। ভারাক্রান্ত শব্দ, কঠিন শব্দ দেওয়া ঠিক নয়। 6 নম্বর, গল্পের বর্ণনাংশের সাথে উপযুক্ত এবং প্রয়োজনীয় সংলাপ গল্পকে সজীব এবং চিত্তাকর্ষক করে। তাহলে সংলাপটি প্রয়োজন গল্প লেখার ক্ষেত্রে। সংলাপটি অবশ্যই আমরা ব্যবহার করব, সচেতনভাবে ব্যবহার করব। খেয়াল করতে হবে সংলাপটি যেন কোনোভাবেই দীর্ঘ না হয়। দীর্ঘ সংলাপ কিন্তু ক্লান্তিকর এবং ভাষাকে, ভাবনাকে ভারাক্রান্ত করে। ছোট ছোট সংলাপই রসসৃষ্টি এবং পাঠকের কাছে হৃদয়গ্রাহী হয়। ছোট ছোট সংলাপ। 7 নম্বর, বর্ণনা ও সংলাপের প্রয়োজনে একাধিক অনুচ্ছেদ আমরা ব্যবহার করতে পারবো ক্ষুদ্র গল্প লেখার সময়। প্রতিটি ঘটনা, চরিত্রের আচরণ ও সংলাপ পৃথক পৃথক অনুচ্ছেদে পরিবেশন করা যেতে পারে। কাহিনী বিন্যাসের ঘটনার জন্য আমরা একাধিক অনুচ্ছেদ অবশ্যই ব্যবহার করব, যেটি চরিত্রের কারণে, সংলাপের কারণে, ঘটনা বিন্যাসের কারণে। 8 নম্বর, সঙ্গতিপূর্ণ ঘটনা পরম্পরার মাধ্যমে ক্ষুদে গল্পের অভিযাত্রা একটি সুনির্দিষ্ট সমাপ্তির দিকে অগ্রসর হবে। অর্থাৎ আমরা যে গল্পটি লিখব, ক্ষুদে গল্পটি লিখব, শুরু থেকে শেষ অবধি তার যে যাত্রা, তার যে ধারাবাহিকতা, তাই না, সেটি যেন একটি সুনির্দিষ্ট সমাপ্তির দিকে যায়, এলোমেলো না হয়, লাইনচ্যুত না হয়। চেনটি যদি লাইনচ্যুত হয়ে গেলে দুর্ঘটনা ঘটে যাবে। গল্পটিও সেরকম ট্রেন লাইনের মতো, আর একটি ধারাবাহিক অভিযাত্রা। সেখানটায় আপনি যে চরিত্রগুলো বলবো, যে ঘটনাগুলো লিখবে তোমরা, সেটির জন্য একটি সামঞ্জস্য থাকে, মিল থাকে, যৌক্তিক পরম্পরা থাকে, পর্যায়ক্রম থাকে, মানে কন্টিনিউটি থাকে, এবং শেষে যাতে কাহিনীর একটি সমাপ্তি ঘটে যৌক্তিকভাবে, সামঞ্জস্যপূর্ণ, শুরু থেকে শেষ অবধি। অর্থাৎ এটি একটি কাঠামোর মধ্যে ফেলতে হবে, পরিকল্পনা করে নিতে হবে। যখন তুমি প্রশ্নটি হাতে পাবে তখনই সেই গল্পটি লেখার ক্ষেত্রে তুমি 2-3 মিনিটের মধ্যেই একটি গল্পের ছক তৈরি করে নেবে। বেশি ঘটনার সমাবেশ ঘটাবে না। টু দ্য পয়েন্টে গল্পটি হওয়া উচিত, টু দ্য পয়েন্টে। অর্থাৎ গল্পটিতে যা চাওয়া হয়েছে, যা বিষয় বা যে সংকেত দেয়া থাকলো, সেটিকে তোমাকে অনুসরণ করতে হবে,
মেনটেন করতে হবে, মেনে তুমি গল্প লিখবে। তাহলে ভাষাটি হবে সহজ সরল, চরিত্র যেন বিষয়ানুগ হয়, বিষয়কে কেন্দ্র করে যেন চরিত্রটি তার কার্যক্রম পরিচালনা করে। ভাষা সহজ সরল এবং সাবলীল, একটা গতিশীল ব্যাপার থাকবে। কেমন পরিবেশটি তৈরি করতে হবে। ধরা যাক মানে চরিত্রের মানে তোমার দেখা গেল যে সুমন বড় ভাই ছোট ভাইটিকে হারিয়ে সুমন এখন উদ্ভ্রান্ত, ছোট ভাইটি একটি নাম দিবে। তাহলে এক্ষেত্রে সুমনের মনের ভেতরে দুঃখ কষ্টগুলো প্রকাশ করবে, এবং সে তো দুঃখ কষ্ট নিয়ে বসে থাকবে না, সে নিশ্চয়ই বেরিয়ে যাবে বাড়ি থেকে, তার ভাইকে খুঁজবে, একটা সময় ভাইকে নিয়ে বাসায় ফিরবে। সেক্ষেত্রে সুমনের ভাই শুভ আমরা নাম দিলাম। গল্পের নাম কী হতে পারে? হারানো ভাই, তাই না? হ্যাঁ, মানে নিখোঁজ ভাই, ভাতৃপ্রেম যা দিতে পারো প্রাসঙ্গিক। তাহলে তুমি সুমন বাইরে যাবে, বাইরে গিয়ে দোকানে যাবে, বাজারে খুঁজবে, তারপর বাড়ির পাশে রেল স্টেশন সেখানে যাবে, সেখানে গিয়ে তার ভাইকে পাবে। আমরা গল্পটি তো বেশি বড় করবো না। তার ভাইকে পাওয়ার পর ভাইয়ের সাথে সে দোকানে গিয়ে জিজ্ঞেস করবে, সেখানে সংলাপ। বাজারে গিয়ে অন্যজনকে জিজ্ঞেস করবে, সেখানে সংলাপ। দোকানের পরিবেশ, বাজারের পরিবেশ, তারপর রেল স্টেশনে যাবে, সেখানে তার সংলাপ। ভাইকে পাওয়ার পর ভাইয়ের সাথে তার সংলাপ, ভাইকে জড়িয়ে ধরবে, আদর করবে, ভাইকে নিয়ে ফিরে আসবে। এই ঘটনাগুলো তুমি সাজাবে। তাহলে তুমি যা লিখবে সেটি কিন্তু একটি গল্প, সেটি কিন্তু একটি রচনা, যা লিখবে তাই ঠিক। কেমন? এখানটায় আমাদের কি দাঁড়াবে? আমরা পরীক্ষায় ভালো নম্বর পাবো এবং তুমি গল্প লেখাটি শিখে ফেললে, তুমি দেশের একজন গল্পকার হয়ে উঠবে, দেশের একজন সাহিত্যিক হয়ে উঠবে। এর মধ্যে একটি আবিষ্কারকে খুঁজবে। এই গল্প লিখনটি নিছক পরীক্ষার নম্বর পাশের জন্যে, নম্বর প্রাপ্তির জন্যে এমনটি ভাববে না, বরং ভাববে এটি তোমার বাস্তব জীবনেও কাজে লাগবে। এইভাবে যদি আমরা ভাবি, এইভাবে আমরা চেষ্টা করি, এইভাবে আমরা গুছিয়ে লিখি, অনুশীলন করি, আমরা অবশ্যই ক্ষুদে গল্প লিখনে যে আমাদের ভয় সেই বিষয়টি থাকবে না, বরং আমরা এই বিষয়ে এই নির্মিত অংশে আমরা ভালো করব। তোমাদের পরীক্ষায় ভালো করো, তোমাদের সুন্দর জীবন, সুস্থ জীবন, আগামী ভবিষ্যৎ সুন্দর হোক সেই প্রত্যাশা করছি। সবাইকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ।